আমরা একটা বিষয় এখানে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের মন্ত্রিপরিষদ সরকার প্রত্যেকেই একটা বিষয় আমাদের সবচেয়ে বড় কমিটমেন্ট, তা হলো দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমি আমাদের উপজেলা প্রশাসন যে সমস্ত কর্মকর্তাবৃন্দ আছেন প্রত্যেকের কাছে আমি আহ্বান জানাবো, অতীতে কি করেছি কি করি নাই আমরা সেদিকে যেতে চাচ্ছি না। এখন থেকে পরবর্তী ধাপগুলা উন্নয়নের ধাপ থাকবে, যতগুলাই থাকুক, যারা যতদিন এখানে সার্ভিসে থাকবেন প্রত্যেককেই আমি অনুরোধ করছি দুর্নীতি মুক্ত হয়ে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে। যারা সরকারি কর্মকর্তা আছেন, কর্মচারী আছেন, প্রজাতন্ত্র কর্মকর্তা, আর্টিকেল 21 সাব আর্টিকেল 2 সংবিধানের 21-2 অনুচ্ছেদে আপনি বাধ্য জনগণকে সেবা দেওয়ার। সেবার মানসিকতাটা গত 15, 16, 20 বছর, 18 বছর অনেকাংশে আমরা পাইনি, কারণ সেই সরকারগুলো জনগণের কাছে জবাবদিহিতার সরকার ছিল না। আমাদের সরকার জনগণের কাছে জবাবদিহি তার সরকার। অতএব যে জনগণের কাছে মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে, মন্ত্রী পরিষদের সদস্য হিসাবে আমাকে জবাবদিহি করতে হবে, সেই জবাবদিহি আমি যখন করব, প্রজাতন্ত্রে কোনো কর্মকর্তা কর্মচারী জবাবদিহির ঊর্ধ্বে থাকবে, সেটা বোধহয় আমাদের আইন সংবিধান অ্যালাউ করে না। অতএব আমি প্রত্যেকের কাছে অনুরোধ জানাবো জনবান্ধব প্রশাসন গড়ে তোলার জন্য। প্রত্যেকের অধিকার আছে, স্বীয় যে আপনাদের প্রতিষ্ঠানগুলো আছেন, বিভিন্ন বিভাগগুলো আছে, প্রত্যেকটা বিভাগে জনবান্ধব কাজ করার জন্য এবং জনগণের কাছে জবাবদিহিতামূলক কাজটা। আর সবচেয়ে বড় কথা কি, সেবা। দেখেন, আমরা পুলিশ বলি, হসপিটাল বলি, প্রত্যেকটাই কিন্তু সেবা ধর্মী। আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যেটা প্রাপ্তি হওয়া উচিত, সেই জিনিসগুলো অ্যাচিভ করতে গেলে সকলে একটা টিম ওয়ার্কের মাধ্যমে আমরা কাজ করব। অনেকেই মনে করতে পারেন যে হ্যাঁ, আমরা এখানে এসেছি 2 বছর 3 বছর থাকবো, আরেক জায়গায় চলে যাব, তো আমার এতটা পরিশ্রম করার দরকারটা কি? দেখেন, আপনি যেখানেই যান সেখানের জন্যই কিন্তু আপনি প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা বা কর্মচারী। কোন জায়গায় আছেন সেটা মুখ্য বিষয় না, কয় দিনের জন্য আছেন সেটা বিষয় না। বিষয় হচ্ছে আপনাকে সার্ভিসটা প্রোভাইড করা। আমাদের কলমাকান্দা, দুর্গাপুর, পার্টিকুলারলি দুর্গাপুর, আমাদের এখানে পাহাড় বেষ্টিত, চীনামাটি, অনেক কিছু আছে, প্রাকৃতিক সম্পদে ভরপুর, কিন্তু সেই সম্পদগুলার আমরা যে পরিমাণ ব্যবহার করা উচিত ছিল ইতিপূর্বে আমরা সেগুলা করতে পারিনি। আমরা সবাই যদি টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করি, আমি যখন অনেকে ওনাদের স্ব বিভাগ সম্পর্কে বলছিলেন, আমি কিছুটা ইন্টারাপ্ট করেছি ইন্টারেক্টিভ করার জন্যে, যে আমরা যদি প্রত্যেকেই ওন করি, অর্থাৎ ওন করতে হবে যে হ্যাঁ, আমি সমবায় বিভাগে আছি, আমি আমার সমবায় বিভাগটাকে অন্য বিভাগের চেয়ে শ্রেষ্ঠত্ব করতে চাই। আমি জনস্বাস্থ্যে আছি, জনস্বাস্থ্যটাকে আমি শ্রেষ্ঠত্ব রাখতে চাই। এই যে একটা হেলদি এবং গঠনমূলক প্রতিযোগিতা যদি আমাদের প্রত্যেকটা বিভাগের মধ্যে থাকে, তাহলে কিন্তু জনগণ তাদের কাঙ্ক্ষিত সেবাটা পাবে।